আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে একটা রান্নার ভিডিও নিয়ে আসলে। অনেক দিন পর, অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয় না, আমি অনেক ব্যস্ততার কারণে। যাই হোক, আজকে একটা সুযোগ পেয়েছি, তার একটা ভিডিও আপলোড করতেছি, আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি। সেটা হলো মাছের মাথা দিয়ে লাউ রান্না করা। তো আপনারা দেখুন এই ভিডিওটি, আর আমার সঙ্গেই থাকুন। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। আর এর পরিমাণগুলো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনার পরিমাণগুলো দেখে নেবেন। কী কী দিব সেগুলো আপনার ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নেবেন। এখন রান্নার প্রসেসটা শুরু করা যাক। তো আসুন কীভাবে তৈরি করতে সেটাই দেখুন। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি অলরেডি পাতিলটা গরম হয়ে গেছে, চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি, এখন গরম হতেছে। পাতিলটা গরম হলে আমি তেলটা দিব পরিমাণ মতো, আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। আর এই যে এই মাছের মাথাটা দিয়ে রান্না করব, এই মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এই দেশে ক্যাটফিশ বলে, আর বাংলাদেশে এটাকে মাগুর মাছ বলে। মাগুর মাছের মাথা, এটা বড় মাগুর মাছ। ওই মাথা দিয়ে আমি আজকে লাউটা রান্না করব। আমি ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, গোটাই দিব। তারপরে ভেঙে গেলে ওখান থেকে ধুলে তারপরে লাউটা দিয়ে রান্না করবো আর কি। যাই হোক, আর এই যে এখানে আমি লাউটাকে সুন্দর করে টুকরা করে নিয়েছি, ছিলে সুন্দর করে টুকরা করে কেটে নিয়েছি। আর খোসাটা ভাজি আমি একদিন করেছিলাম, সেটা ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু সামান্য বেশি দিলাম, যদি আরও লাগে দিব, না তো নাই, ওই তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা। তা এখন আমি এখানের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আর একটু সামান্য পেঁয়াজ দিব, পেঁয়াজটা মনে হচ্ছে একটু কম, তো আমি আর একটু পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যা পেঁয়াজ লাগছে সব অনুযায়ী দিয়ে দিলাম। আমি এটা দিয়ে নেড়ে দিব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তারপর অন্যান্য মশলা দিব। পেঁয়াজটা লেগেছিল, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, যদি আবার লাগে আমি খেয়ে দেখবো। এটা খেতে খুবই সুস্বাদু, লাউ দিয়ে মাছের মাথা। আমার তো খুবই পছন্দ, আমার বাসার সবারই পছন্দ। আমার মনে হচ্ছে আর একটু সামান্য তেল লাগবে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল ছিল, আমি ওই তেলটা দিয়ে দিচ্ছি। আগুনটা হাই হিটেই থাকবে ফার্স্টে, তারপরে কমিয়ে দিব। এখন আমি অন্যান্য মশলা একে একে দেওয়া শুরু করব আর একটু পর।
প্রথমে আমি রসুনটা দিচ্ছি, আমি রসুন গুঁড়াটা দিচ্ছি, আপনারা রসুন বাটাটা ইউজ করবেন। আমার বাটা নাই দেখে আমি গুঁড়াটা ইউজ করতেছি। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। একটু কমিয়ে দিব, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে দিব, নাড়ে পুড়ে যাবে। তারপর আমি হলুদের গুঁড়াটা দিচ্ছি। তারপর আমি জিরার গুঁড়া দিচ্ছি। তারপর আমি মরিচের গুঁড়া দিচ্ছি। পরিমাণ মতো দিন মরিচের গুঁড়াটা। সব দিয়ে এখন নেড়ে দেব। একটু সামান্য পানি দিয়ে দেব। পানিটা দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। ভালো করে কষলে তারপরে আমি অন্যান্য জিনিস অ্যাড করবো এখানে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন এটা কষুক, মশলাটা কষলে তেলের উপর উঠে আসলে তারপর দিব। এখন আমি এর মধ্যে কি অ্যাড করতেছি দেখুন। মাছের মাথাটা আগে দিব, এটাকে কতক্ষণ কষাবো, কষাই তারপরে এটা তুলে রেখে লাউটা দিয়ে দেবো। আর অনেকে ইচ্ছা করলে মাছ মাথাটা না মাথাটা কষিয়ে না উঠালেও হবে, এর মধ্যেও আপনারা লাউটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি উঠাবো যেহেতু কাটা কাটা হয়ে যেতে পারে এই জন্য আমি এটা উঠিয়ে রেখে তারপরে লাউটা দিব আর কি। খুব বড় মাথায় সাবধানে নাড়তে হবে, কারণ নাহলে গায়ের মধ্যে ছিটকাবে উল্টে দেবার সময়। আর খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ মশলা টশলা সব ভিতরে টিতরে ঢুকে। আর কম আগুনে দিয়ে রাখলাম, আমি ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে দিলাম, ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসবো, দেখবো আমার মাছের মাথাটা কী অবস্থা, তখন আপনাদের সঙ্গেও শেয়ার করব।
ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি কি অবস্থা আমার মাছের মাথাটা। সামান্য একটু পানি দিব, একটু লেগে যাচ্ছে নিচে দিয়ে, সামান্য একটু মাথাটা কষানোর জন্য। একটু সামান্য পানি দিলাম, মাথাটা যেন কষে যায়। এখন আমি একটু উঠিয়ে দিয়েছি, এই পিঠটা আবার কতক্ষণ হোক, তারপর আমি ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসবো। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আর আপনারা ঘরে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তরকারিটা। ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি কি অবস্থা। মাথাটা দেখুন কি সুন্দর হয়ে আসতেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর 5 মিনিটের মতো কষাবো, তারপরে উঠে রাখবো। না উঠালে হয়, তারপরে আমি উঠে রাখবো, উঠালেও হয়। ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসতেছি।
ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম। এখন আমি এটার মধ্যে তুলে রাখবো আমার মাছের মাথাটা। এই কি অবস্থা, ভালোর মতো কষে গেছে। আপনারা তো দেখলেনই আমি অনেকক্ষণ ধরে কষালাম, ভিতর বাহির সব কষে গেছে, আর একটু কষবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার ঘন্টাখানেক পর পুনরায় ফিরে আসবো। পুনরায় ফিরে আসলাম, আবার হয়ে গেছে মাছের মাথাটা কষানো। আমি এখন তুলে রাখবো। দেখছেন কত বড় মাথা। এই যে আমি কষিয়েছি ভালো করে মশলার মধ্যে। এখন এর মধ্যে আমি জিনিস অ্যাড করবো। এই যে লাউগুলো দিয়ে দিলাম সম্পূর্ণটা। লাউটা একদম কচি ছিল। এখন এটা দিয়ে দিলাম। এই যে কতক্ষণ কষানি হলে তারপরে এর মধ্যে ঝোল দিব পরিমাণ মতো। যতটুকু আমি ঝোল খাবো ততটুকু দিব। একটু সামান্য মরিচের গুঁড়া আবার একটু দিচ্ছি, দিলাম। নিয়ে দিচ্ছি। ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো ঘন্টাখানি পর আবার পুনরায় ফিরে আসলাম। লাউটা একটু নেড়ে দিচ্ছি। এখন এটা ফুটে থাকুক, আমি আবার ঘন্টাখানি পর পুনরায় ফিরে আসবো। ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম। কি অবস্থা, ভালোই কষে গেছে, দেখুন কি সুন্দর। আপনাদেরকে সঙ্গে নিয়ে খেতে পারলে আরো ভালো লাগতো। যাই হোক, এখন আমি ঝোল দিব, গরম ঝোলটা দিব। এখন আমি এখানে গরম ঝোলটা দিচ্ছি, আর একটু সামান্য দিব। দিয়ে দিলাম, মনে হয় না লাগবে নাকি দেখি, যদি লাগে, কারণ মাথাটা একটু আর একটু সিদ্ধ হবে, তো আর একটু সামান্য লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে দিলাম যেটুকু আমি ঝোল খাবো ওটুকু আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মাছের মাথাটাও দিয়ে দিব, একসাথে ফুটে উঠবে। আমার হাতটা ধোয়া আছে, এবার বলবেন না কমেন্ট করে যে আপনার হাতটা তো ময়লা ছিল, ময়লা হাত দিয়ে দিবেন না। এখানে ঝোলটা ছিল, ঝোলটা ঢেলে দিলাম। এটা একটু বাটিটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিব।
ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, ভেঙে কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে দিলাম। গাছ দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটা উতরে আসলে, জাল হলে ভালো করে নেড়ে টেড়ে তারপর দেখবো কি অবস্থা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর লবণ টবণ চেক করবো। অলরেডি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসবো। আবার পুনরায় ফিরে আসলাম ঘন্টাখানেক পর।
কি অবস্থা আমার লাউয়ের তরকারি আমি রেডি। খেতে যে কি অসম্ভব মজা তা বললে বোঝানো যাবে না। গরম ভাত দিয়ে এই লাউ দিয়ে মাছের মাথা, যে কোনো মাছের মাথা আপনারা রান্না করতে পারেন। আমি ক্যাটফিশের মাছের মাথা দিয়ে রান্না করছি। রুই মাছ দিয়ে বানাতে পারেন, কাতল মাছ, বোয়াল মাছ, বড় বড় মাছের মাথা বলতে গেলে। তো ঠিক আছে, আমি আবার ঘন্টাখানেক পর পুনরায় ফিরে আসবো। সুন্দর একটা স্মেল এসেছে। পরে আমি ঘন্টাখানেক পর পুনরায় ফিরে এসে অন্যান্য বাকি প্রসেসগুলো দেখিয়ে দেবো।
ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি কি অবস্থা আমার মাছের মাথায় তরকারিটা। মাছের মাথাটা একটু উল্টিয়ে দিই। আমি একটু লবণটা খেয়ে দেখি কি অবস্থা। লবণটা একটু লাগবে। লবণটা দিয়ে নিলাম। আরেকটা কাঁচামরিচ দিয়ে নেব। এবার একটু ধরিয়ে নেড়ে দেখলাম লাউটা দেখি সিদ্ধ হয়েছে কিনা পারফেক্টলি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে লাউ সিদ্ধ। আমি আর একটু লবণটা দেখিনি। আর একটু লাগবে লবণ, অনেকগুলো তরকারি তো আর অনেক বড় মাথা, তো এই জন্য লবণটা আন্দাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। প্রথম দিকে একটু কম দিবার চেষ্টা করবেন, নাহলে আবার তিতা হয়ে যেতে পারে। পরে দিয়ে লাগলে দেওয়া যাবে, আর তিতা হলে তো এটা কমানো যায় না। আমি আরেকটা জিনিস অ্যাড করবো, দেখাচ্ছি আপনাদেরকে। আবার একটু লবণটা লাস্ট ফিনিশিং দেখে ফেলি। এবার পারফেক্টলি হয়েছে। এখানে ভাজা জিরার গুঁড়াটা একটু দিয়ে দিব আবার। আমার ঘরে বানানো ভাজা জিরার গুঁড়া। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিব ভালো করে। একটু হবে, ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসবো। হয়ে গেছে আমার মেশানো, লবণ কম মনে হচ্ছে, ব্যাস একটু দিয়ে দিলাম, শেষ। হয়ে গেছে সব কিছু পারফেক্টলি। হতে থাকুক, আমি আবার ঘন্টাখানেক পর পুনরায় ফিরে আসবো।
ঘন্টাখানেক পর আমার পুনরায় ফিরে আসলাম। দেখি কি অবস্থা আমার। ধোয়ার জলে তো কিছু দেখাই যাচ্ছে না, যাই হোক। এটা হতে থাকুক, ঢাকনাটা খোলাই থাকুক, ঢাকনা ঢেকে দিব না। ঝোলটা একটু কমবে, সামান্য একটু। হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কি করতেছি, সঙ্গেই থাকুন। দেখুন কি সুন্দর কালার এসেছে, যে কি সুন্দর তরকারি কালার। এখন আমি একটা জিনিস করব, দেখুন। আর একটা ফ্রাই প্যান বার করলাম, ওটার মধ্যে আমি এখন বাগার দিব লাউটাকে। চুলার জালটা জ্বালিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। আগে পেঁয়াজটা দিব, কারণ রসুনটা আগে দিলে পুড়ে যাবে। পেঁয়াজটা একটু সময় লাগে, তো পেঁয়াজটাই আগে দিচ্ছি বাগারে। রসুনটা পরে দিব। পেঁয়াজ সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপরে আমি চামচ দুটো নেড়ে দিচ্ছি। তেলটা সামান্য পরিমাণে দিবেন, বেশি দিবেন না। আমার একটু নেড়ে দিই। এমনি তো লাউতে কম মশলা দিতে হয়, বাট মাছের মাথা তো, তাই একটু সামান্য মশলা একটু বেশি লাগে আর কি। আর নাহলে আদারস কম মশলাতেই লাউ রান্নার মজা বেশি। এটা একবার হলে আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ফুল হাইতে ফুল হাইতে পেঁয়াজটা ভাজবেন, না হলে পেঁয়াজটাই ভালো করে হবে না। আর নাড়ার মধ্যে থাকবেন, নাহলে একদিকটা হবে একদিকটা হবে না। এই যে আপনাদের কাছ থেকে দেখা, এইভাবে পেঁয়াজটা ভাজবেন। তারপর পেঁয়াজটা একটু হয়ে আসলে তারপর রসুনটা দিয়ে দিব। আরেকটা কথা বলতেছি, কালকে একটা সুন্দর একটা রান্নার ভিডিও আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা হয়তো কম বেশ আপনারা সবাই হয়তো রেসিপিটা খেয়েছেন বা তৈরি করেছেন। কে কিরকম করে তৈরি করেছেন জানি না। আমি কালকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো, যখন কালকে আসবে তখনই আপনাদেরকে জানাবো এই ভিডিও।
কারণ পেঁয়াজটা খুবই কি বলে, রসুনটা খুবই নরম হয়, এই জন্য তাড়াতাড়ি রসুনটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু ইয়ে তো আস্তে আস্তে হতে সময় লাগে। আর নানার মধ্যে থাকবে, নাহলে পুড়ে যাবে পেঁয়াজগুলো, দেখতে সুন্দর লাগবে না। ওকে ওটার মধ্যে ভালো হবে, বাট দেখতে পাচ্ছি তরকারি দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, দেখতে সুন্দর না লাগলে খেতেও ভালো লাগে না। এখন আমি রসুনগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে যখন হয়ে আসবে তখন আপনারা রসুনগুলো দিয়ে দিবেন, লাল হয়ে আসবে। সুন্দর একটা স্মেল এসেছে ভাজার রসুন আর পেঁয়াজের। জালটা আমি নিভিয়ে দিয়েছি, গরমের মধ্যেই হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তাটা। এই যে কাছ থেকে দেখেছি এরকম কালার এসেছে, এরকম কালারে দিয়ে দিবেন। জানি না অনেকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে বাগার দেয় কিনা, বাট আমি দিই, খেতে ভালো লাগে, রান্নাটাও ভালো আসে। আর যদি কেন পছন্দ না হয় নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, বাট দিলে সবচেয়ে দেখতে ভালো। এখন আর 5 মিনিট পর নিভিয়ে দেবো চুলার জালটা, হয়ে গেছে। এখন আরেকটা দিন দিব, দেখুন। ধনিয়া পাতাটা মাস্ট দিবেন, ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, কুচি করে কেটে রেখেছিলাম। আর কাঁচামরিচ যে যত ঝাল খায় সেই যতটুকু দিবে, আমি আমার মতো দিয়েছি, সেই যতটুকু দিতে পারবে, তাও পরিমাণটা দিয়ে দিব। লাস্ট ফিনিশিং একটু ঝোলটা খেয়ে দেখি। আমার তো এখনই লোভ আসতেছে, চিপে পানি চলে আসতেছে তরকারিটা দেখে। সেই রকম মজা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা যে টেস্ট হয়েছে। আমি রান্না করেছি বলে আমি প্রশংসা করতে সেটা না, বাট খুবই টেস্ট হয়েছে। আচ্ছা, আমার রান্না করা শেষ, এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব।
আমি আবার এসলাম, কি অবস্থা আমার লাউয়ের তরকারিটা, খুবই সুন্দর হয়েছে। আমি চুলার চালটা নিভিয়ে দিলাম। এখন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন আমার লাউ মাছের মাথা দিয়ে রান্না কমপ্লিট। এখন গরম ভাতের সঙ্গে সার্ভ করে খেয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে নতুন 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 ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব শীঘ্রই চলে যাবে। আর অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রাখি, খুদা হাফেজ।